यत्रोतिसर्गो मृषा धाम्नासेन सदा निरस्तकुहकं सत्यं परम धीमहि। समवेत मातृमंडली सज्जन मंडली, आज के आमरा धर्म एक तुलनामूलक विश्लेषण এই বিষয়টি शास्त्र যুক্তি सहाय विशेष करे आमादेर साधारण जीवने एर प्रयोग किभाबे होते पारे सेदिकेई दृष्टि दिए एवं वर्तमान सामाजिक प्रेक्षापटे एर प्रयोगे जे सब जटिलता आछे तारो यथेष्ट सम्भव एकटी दिग्दर्शनेर चेष्टा आमादेर बोध एवं बुद्धि अनुयायी करब बोले आजकेर एई प्रयास। प्रथमे प्रश्न आसे धर्म शब्दटा तो आमरा भारते शुनते आक्षर अभ्यस्त, किन्तु जे समस्या सेटा हलो এই ধর্ম শব্দের সাথে রিলিজিয়ান কথাটা আমরা মিশিয়ে ফেলি। ইংরেজি ভাষার শব্দ রিলিজিয়ান আর ভারতীয় সংস্কৃতজাত শব্দ ধর্ম, এর মধ্যে আকাশ পাতাল প্রভেদ। আমাদের দুর্ভাগ্য, আমাদের কনস্টিটিউশনে ইংরেজিতে লেখা হয়েছিল এবং সেখানে রিলিজিয়ান শব্দটি ব্যবহার হয়েছে, আর সেটাই আজকের বহু জটিলতার মূল। ওটা যে ধর্ম শব্দ ব্যবহার করা হতো তাহলে অনেক জটিলতা কম হতো। ধর্মের সংজ্ঞা আমরা প্রথমে একটু বোঝার চেষ্টা করছি, কারণ শব্দটি কোত্থেকে এলো। বলা হচ্ছে বেদোখিল ধর্মমূলম স্মৃতিশীলে চ তদ্বিদাম আচারস্যৈব সাধূনাম আত্মনস্তুষ্টিরেব চ। সম্পূর্ণ বেদ, তদনুসারী মনুস্মৃতি ইত্যাদি ধর্মশাস্ত্র, ঋষিদের প্রণীত অন্যান্য গ্রন্থ, ইতিহাস পুরাণাদি, আপ্তপুরুষ অর্থাৎ শ্রেষ্ঠ বা সৎপুরুষদের আচরিত যা ব্যবহার, লোক ব্যবহার, যাকে আমরা সদাচার বা শিষ্টাচার বলি, সেগুলো, এবং যেসব কাজ করলে যে কোনো কর্মীর মনে নির্মল আনন্দ এবং শান্তির অনুভূতি হয়, এ সবই ধর্ম শব্দের অন্তর্ভুক্ত। ধর্ম শব্দের অর্থ আমরা একটু যদি খুঁটিয়ে পড়তে চাই, দেখব যে আচার্য শঙ্কর এবং স্বামীজি সম্পূর্ণ একমত এ বিষয়ে। ধর্মের যে সংজ্ঞাটি আমরা পড়লাম, এটি মনুসংহিতার 2য় চ্যাপ্টারে আছে, সম্ভবত 6 নম্বর শ্লোক। সেখানে এই যেটি আমরা পড়লাম যে বেদ অখিল ধর্মমূলম, তো এটার অর্থ স্বামীজি যেভাবে ব্যাখ্যা করছেন, আচার্য শঙ্কর বলেছেন, আমরা একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করছি। শাস্ত্র শব্দে অনাদি অনন্ত বেদ বোঝায়। ধর্ম শাসনে এই বেদই একমাত্র সক্ষম। পুরাণাদি অন্যান্য পুস্তক স্মৃতি শব্দবাচ্য এবং তাদের প্রামাণ্য যে পর্যন্ত তারা শ্রুতিকে অনুসরণ করে সেই পর্যন্ত। পুরাণ, ইতিহাস, রামায়ণ, মহাভারতের যেসব ঘটনা বেদের মূল সূত্রের সাথে মিশ খায় সেগুলোই গ্রহণীয়। প্রসঙ্গবাদ, অত্যুক্তি, অর্থবাদ যা কিছু আছে সেগুলো কিন্তু মুখ্য নয়, এটা বুঝতে হবে। মানুষ চিরকাল সত্য সন্ধানী, তার এই সত্যের অনুসন্ধান দুটো ধারায় এগিয়েছে। একটি তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়গ্রাহ্য প্রমাণকে ভিত্তি করে, যাকে আমরা প্রত্যক্ষ প্রমাণ বলি। অপরটি অতীন্দ্রিয় সূক্ষ্ম যোগজ শক্তি সহায়, যে পদ্ধতিতে মনের ধারণা শক্তি, বুদ্ধির প্রখরতা, বিশ্লেষণী ক্ষমতা ইত্যাদিকে অনেকখানি বাড়িয়ে অতিজাগতিক, অতিলৌকিক সত্যের জ্ঞান আমরা অর্জন করতে পারি। এবং এই জ্ঞান অর্জন করার মুখ্য উপায় সত্যনিষ্ঠা, ইন্দ্রিয় সংযম, শৌচ, তপস্যা
এবং সত্যকে জানার তীব্র ব্যাকুলতা। পবিত্রতাই হলো সার কথা। প্রথম উপায়ে অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান কিংবা ইন্দ্রিয়ের ক্ষমতা বাড়ানোর জন্য, যার আমরা চোখের ক্ষমতা টেলিস্কোপ দিয়ে বা মাইক্রোস্কোপ দিয়ে বাড়িয়েছি, শোনার ক্ষমতা রেডিওর সাহায্যে বা অন্যান্য মিডিয়ামের সাহায্যে বাড়িয়েছি। কাজেই ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান ক্ষমতা এবং তৎপর্যিত ম্যাটেরিয়াল সায়েন্স দিয়ে আমরা যা বাড়িয়েছি, সেইভাবে যে জ্ঞান সংগ্রহ তাকে বিজ্ঞান বলা হয়। কেউ কেউ জড় বিজ্ঞান বলতে ভালোবাসেন। আর অতীন্দ্রিয় সূক্ষ্ম যৌগজ শক্তি সহায়ে আহরিত জ্ঞানকে বলা হয় বেদ। স্বামীজি স্পষ্ট বলছেন, সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। বেদ নামধেয় অনাদি অনন্ত অলৌকিক জ্ঞানরাশি সদা বিদ্যমান, সৃষ্টিকর্তা স্বয়ং, যার সহায়তায় এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই অতীন্দ্রিয় শক্তি যে পুরুষে আবির্ভূত হন তার নাম ঋষি, এবং সেই শক্তির দ্বারা তিনি যে অলৌকিক সত্য উপলব্ধি করেন তারই নাম বেদ। সমস্ত দেশ কাল পাত্র ব্যাপে বেদের শাসন, অর্থাৎ বেদের প্রভাব শুধু ভারতে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে সর্বযুগে সর্বকালে সকল মানুষের জন্য বেদের অনুশাসন প্রযোজ্য। সার্বজনীন ধর্মের ব্যাখ্যাতা একমাত্র বেদ। তো কাজেই বেদই হলো শুধু আমাদের দেশের ধর্মগ্রন্থাদি নয়, বিদেশেও যত ধর্মগ্রন্থাদি রচিত হয়েছে, ভারতের সীমার বাইরে যত ধর্মমত ইত্যাদি, তাদেরও প্রমাণভূমি বেদ। এটাই স্বামীজির মত। এবং এটা ভগবদ গীতার ভাষ্য ভূমিকাতে আচার্য শঙ্কর যে রচনা করতে, সেখানে এই মতে তিনি পূর্ণ সমর্থন করেছেন। এই বেদরাশি দুটো ভাগে ভাগ, একটা জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড। কর্মকাণ্ড বিস্তারিত হয়ে পূজা আর্চার আকার নিয়েছে আমাদের সময়ে। জ্ঞানকাণ্ড মূলত উপনিষদ বা উত্তর মীমাংসা বেদান্ত যার থেকে উদ্ভূত হয়েছে। সবটা মিলেই কিন্তু বেদ। যেমন শ্রীরামকৃষ্ণ বলতেন, একটা বেলের ওজন পেতে গেলে শাঁসটাই আমরা খাই বলে, শাঁসের ওজন দিয়ে বেল মাপা হবে না। শাঁস, খোলা, আঠা, বিচি যেগুলো বাদ দিচ্ছি খাই না আমরা, সেগুলো বেলের ওজনের মধ্যে পড়ে। তো কর্মকাণ্ডর ক্রিয়া ফল মায়া অধিকৃত জগতের মধ্যে বলে দেশকাল পাত্রের পরিবর্তন অনুসারে এগুলোর পরিবর্তন হবে। অর্থাৎ সমাজ যেভাবে চলবে তার বিধিবিধান কিন্তু কখনো একরকম হতে পারে না, সময়ের সাথে সাথে তা পরিবর্তনযোগ্য। এই জন্যে স্মৃতিশাস্ত্র ধর্মশাস্ত্রগুলো, আমরা মনুস্মৃতি নিয়ে খুব বিতর্ক শুনি। মনু সবথেকে প্রাচীন স্মৃতিশাস্ত্র। এছাড়াও আরও 51খানা স্মৃতিশাস্ত্র আছে, বাল্মিক স্মৃতি, পরাশর স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কত আছে, কিন্তু সেগুলোর আমরা চর্চা করি না। আম্বেদকর মনুস্মৃতি পড়িয়েছিলেন, কাজে সেটাকেই আমাদের এখন মূলধন করে আমাদের বাজার গরম করছে সবাই। তো যাই হোক, মনে রাখতে হবে এই সব শাস্ত্রগ্রন্থাতে যা কিছু আমাদের করণীয় বলে ধর্ম উপদেশ দেওয়া হচ্ছে, সেগুলো যদি সৎশাস্ত্রের বিরোধী হয় আমরা সেগুলোকে অগ্রাহ্য করব। সদাচারের বিরোধী যদি হয় আমরা সেটা অগ্রাহ্য করব। শুধুমাত্র লোকাচার সর্বস্ব, যেটা 200-100 কিলোমিটার অন্তর অন্তর জনগোষ্ঠীর পরিবর্তনের সাথে সাথে, ভৌগোলিক পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় লোকাচার। পূজার রীতিনীতি আমি সাউথে ছিলাম একবারে অন্যরকম, উত্তর ভারতে যান একরকম, আমাদের বাংলাদেশে একরকম, আসামে আর একরকম, উড়িষ্যাতে আর একরকম। কোনোটাই ত্যায্য নয়, কোনোটাই সর্বতোগ্রাহ্য নয়। এর কারণ আছে, কিন্তু কতগুলো মূল সূত্র সেগুলো থেকে ভিন্ন হলে হবে না, এবং সেই সূত্র বেদে আছে। এটাই বক্তব্য। মানুষের জীবনে দুভাবে মানুষের জীবনে লক্ষ্য অর্জিত হয়। একটাকে বলা হয়েছে অভ্যুদয়, আরেকটাকে বলা হয়েছে নিঃশ্রেয়স। নিঃশ্রেয়স মানে হলো পারলৌকিক মুক্তি, যে জ্ঞানের সহায়ে আমরা জন্ম মৃত্যু চক্রের বন্ধন থেকে চিরতরে মুক্ত হতে পারি। এটাই মনুষ্য জীবনের পরম পুরুষার্থ বলা হয়। বাকি 3টি পুরুষার্থ আছে, এটি হলো ধর্ম, অর্থ এবং কাম। এই 3টির পরিষেবা সাধারণ মানুষ কেন করে? কারণ
পরম পুরুষার্থের জন্য যে ধৈর্য, স্থৈর্য, ত্যাগ, তিতিক্ষা, সংযম দরকার হয়, সেই সামর্থ্য খুব সীমিত মানুষের থাকে, থাকলেও কম পরিমাণে থাকে। গীতাতে যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে সেটা শুনলে তো মাথা খারাপ হওয়ার কথা। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মা বৃত্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কচিত একজন ধর্ম সম্পর্কে আগ্রহী হয়, ভগবানের স্বরূপ জানতে আগ্রহী হয়, এসব জানতে আগ্রহী হয়। তেমন হাজার হাজার মানুষের মধ্যে কচিত কেউ আমাকে আলটিমেটলি জানতে পারে। তা আমি অঙ্ক বসে দেখার চেষ্টা করছিলাম, 1000 দিয়ে 1000 গুণ করলে দেখা হয় মোটামুটি 10 লাখে এক গুণ দাঁড়ায়। সহস্রেষু বলা হয়েছে, যদি 100,000 10,000 দিয়ে 10,000কে গুণ করা হয় তাহলে দেখায় 10 কোটিতে একজন। তো এই জন্যে যথার্থ ধর্মাচরণকারী ব্যক্তি আর ধর্মজগতে সিদ্ধি লাভ করেছেন এমন মানুষের সংখ্যা অতীব কম। কম বলেই তারা নেই তা নয়, অতীতেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও তারা হবে। কাজেই আমাদের ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এটাই বক্তব্য। এরপরে এই অভ্যুদয় কথাটার মানে হলো জাগতিক সুখ সমৃদ্ধি। কারণ বেশিরভাগ মানুষ তাই চায়। প্রথমে পেটের চিন্তা, তারপরে একটু তার জন্য আয় উপার্জন আছে। কাজে অর্থ এবং কাম, মূলত বাসনা বা কামনাই হলো জীবনের চালিকা শক্তি। কামনা পূরণের জন্য অর্থ দরকার, কিন্তু সেই অর্থ এবং কামের সেবা কিন্তু ধর্মাশ্রয়ী হতে হবে, তবেই জীবনটা আনন্দময় হবে। নিজের জীবন, পরিবারের জীবন, সমাজের জীবন, কমিউনিটির লাইফ, দেশের জীবন, সব কিছু। কাজেই যদি নৌকার সঙ্গে তুলনা করা হয়, ধর্ম হলো অর্থবহ জীবনের হাল, যেটা জীবনের লক্ষ্যটাকে মোক্ষের দিকে ধরে রাখে। আর অর্থ এবং কাম হলো দাঁড়ের মতো, যার শক্তিতে চলে, হাওয়া কিংবা পালের কাজ করে যেটা। হাল না থাকলে কিন্তু নৌকা পাক খেতে থাকবে, কখনোই লক্ষ্যে পৌঁছাবে না। ওই জন্যে ধর্মকে জীবনের হাল করে যদি সৎশাস্ত্র, সৎপুরুষদের অনুগমন করা যায়, তবেই একমাত্র জীবন সার্থক হয়। কাজেই এবারে এখন ধর্মকে কী করে বুঝতে হবে, আমরা মূল সংজ্ঞাতেই দেখেছি, সৎপুরুষদের আচরণ হলো ধর্মের প্রমাণ। সৎপুরুষ তাহলে কে? এখানে আমরা একটুখানি আমাদের সংস্কৃত ভাষার অসাধারণ কবি ভর্তৃহরির সাহায্য নিতে পারি। তিনি বলছেন, বচসি মানসি কায়ে পুণ্য পীযূষপূর্ণা ত্রিভুবনাম উপকার শ্রেণী প্রীণয়ন্ত পরগুণ পরমাণুম পর্বতে কৃত্য নিত্যম নিজরিদি বিকশন্ত সন্তি সন্ত কিয়ন্ত। এমন মানুষ কজন আছে, এমন সৎপুরুষ কজন আছেন যাদের শরীর, মন, বাক্য সবই নিজের নয়, শুধু অপরের কল্যাণ এবং ভালো চিন্তাতে, কাজে, স্মরণে, মননে নিয়োজিত। যারা অন্যের তিল পরিমাণ গুণকে পর্বত প্রমাণ করতে বলতে ভালোবাসেন, আর নিজের পর্বত প্রমাণ গুণকেও তিল পরিমাণ বলে বলতে চান, অথবা বলতেই চান না, এরাই হলেন, এবং ত্রিভুবনের কল্যাণেই যারা নিবেদিত প্রাণ। তো এবং এর দ্বারাই তাঁরা চিত্তের প্রশান্ত লাভ করেন, এরাই হলেন সৎপুরুষ। স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দি রেস্ট আর মোর ডেড দেন অ্যালাইভ। দেখুন ভাবনা চিন্তার সাদৃশ্য কোথায় আছে। তাহলে এই সৎপুরুষ, এখন ধর্ম কঠিন জিনিস। যক্ষ যুধিষ্ঠির সংবাদ আমরা অনেকেই পড়েছি, মহাভারতের বনপর্বে আছে, যেখানে একটি প্রশ্ন আছে, জীবনে মানুষ কোন পথ ধরে যাবে, ক পন্থা। যুধিষ্ঠির বলছেন, বেদা বিভিন্ন স্মৃতয় বিভিন্ন নাসৌ মুনির্যস্য মতাঙ্গ ভিন্ন ধর্মস্য তত্ত্বাং নিহিতাং গুহায়াম মহাদেন যেন গত সপন্থা। বেদের পূর্বাংশ এবং উত্তরাংশ এক কথা বলেন না সব ব্যাপারে। দুজন এমন মনি পাওয়া যায় না যারা সব বিষয়ে একমত। ধর্মের তত্ত্ব অতি গূঢ়, যেন পর্বতের গুহার মধ্যে লুকানো, তা খুঁজে পাওয়া বার করতে। এই অবস্থায় আমাদের একমাত্র উপায় হলো সাধারণের জন্যে
আমাদের সমসাময়িক সমকালিক মহাপুরুষেরা যা করেছেন, যা বলেছেন, যা করতে পরামর্শ দিয়েছেন সেটি ধরে চলা। ওর বেশি আমাদের ভেবে চিনতে মাথা ঘামানোর দরকার নেই। আমরা নিজেরা চিন্তা করতে গেলে খেয়ে হেরিয়ে ফেলব। তো এই মহাজনরাই হলেন রাম কিংবা কৃষ্ণ বা রামকৃষ্ণ, মা শারদা, এমন যাদের কথাই আমরা জানি, যাদের কাজ এবং কথায় কোনো গরমিল নেই, যাদের মন এবং মুখাক, যারা পবিত্রতার মূর্তিমান বিগ্রহ, যারা সত্যনিষ্ঠা সদাচারের যাদের জীবন চলমায়, এদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে নিয়মিত করতে হবে। ওটাই ধর্ম। তো স্থিতপ্রজ্ঞের লক্ষণ ভগবদ্গীতাতে আপনারা পড়েছেন, যারা সমস্ত দ্বন্দ্বের পারে গিয়েছেন। আচার্য বলছেন যে এই যারা স্থিতপ্রজ্ঞ তাদের পক্ষে যে আচরণগুলো স্বাভাবিক, প্রবর্তক বা সাধক সাধিকা সেটিকে পালনীয় নিয়ম হিসেবে ব্যবহার করবে এবং সাধনা করতে করতেই ওতে সিদ্ধ হবে। পওহারি বাবা বলতেন, ইয়ান সাধন তান সিদ্ধি। সদ্গুণের সাধনা করতে করতেই আপনি সদ্গুণে স্থিত হয়ে যান এবং আমাদের ভেতরে সব মলিনতা চলে যায় এবং আমরা পবিত্রতার স্বরূপ হয়ে উঠি। এবং তখনই আমাদের অন্তরে ভগবানের যে জ্যোতি, তিনি নিত্যবর্তমান, সেটা চাপা পড়েছিল, যেন হেরিকানের কাঁচের উপরে ঝুল পড়েছিল বলে ভেতরে আলো থাকলেও দেখা যাচ্ছে না, ঝুল পরিষ্কার করলে দেখা না আলোটা জ্বলছে। এই কর্মজন্য মালিনতা পবিত্রতার সাধন সহায়ক। ধর্মজীবনের যত নিয়মকানুন সব ওই অহংকার এবং কর্মজন্য মলিনতা দূর করার জন্য। তা আমরা মহাপুরুষ কাকে নেব? এক একজনের এক এক মত। উত্তর ভারতীয়রা রামকে মানে, অন্যরা কেউ কৃষ্ণকে মানে, কেউ আমরা রামকৃষ্ণকে মানি। প্রশ্ন হলো, যাদের জীবন বেদানুসারী তারা যে কেউ এই প্রশ্ন গ্রহণ নিতে পারে। সূত্র ওই জন্য দেওয়া হয়েছে। রামচন্দ্রের চরিত্র সম্পর্কে বাল্মীকি একটা আশ্চর্য শব্দ ব্যবহার করেছেন যে মারিচ এবং রাবণের মধ্যে কথা হচ্ছে। প্রথমবার মারিচ তো রামচন্দ্রের বাণে আহত হয়ে পালিয়েছিলেন, শূর্পণখার দলে ছিলেন। তখন সেই মারিচকে যখন রামচন্দ্রকে প্রলোভিত করার জন্য রাবণ আবার বলছেন, না তুমি যাও, মায়ামৃগ হয়ে যেতে হবে। বলছেন এবার গেলে আমি আর ফিরব না, কিন্তু আপনি যখন বলছেন যাচ্ছি। কিন্তু জানবেন এই কথাটি আশ্চর্য একটি শব্দ। বলছেন রাম বিগ্রহবান ধর্ম। কথাটা পড়লে গা শিরশির করে। রাম বিগ্রহবান ধর্ম সাধু সত্য পরাক্রম রাজা সর্বস্ব লোকস্য দেবানামিব বাসব। ইন্দ্র যেমন দেবতাদের রাজা, তেমনি রাম ত্রিলোকের রাজা। তাঁর মতো সদ্গুণশালী পুরুষ দুর্লভ। এবং তিনি ধর্মের মূর্তিমান বিগ্রহ। যেহেতু ধর্মকে একটা প্রতিমা আকারে দাঁড় করে রামের মূর্তি পাওয়া যায়। রাম ও বিগ্রহবান ধর্ম। কাজে দৃষ্টান্ত এরকম। রাম কৃষ্ণ রামকৃষ্ণ এজন্যই মান্য যে তাঁরা বেদে উপদিষ্ট ধর্মের যে লক্ষণ তা নিজ জীবনে পূর্ণরূপে আচরণ করে দেখিয়েছে। এবারে তাহলে আমরা একটা আইডিয়া হলো আমাদের ধর্ম সম্পর্কে। এবারে আমরা যাচ্ছি ধর্মের লক্ষণ কী কী। আশ্চর্য কথা হলো, ধর্মের লক্ষণ আমরা এখানে সংক্ষেপে কয়েকটি সূত্র থেকে বিচার করতে হবে। কারণ ধর্ম যে করবো বিস্তারিত তো দরকার, ভাবে ভাসলে তো হবে না। শুধু সৎপুরুষের লক্ষণ আমি বলেছি। এবার রামচরিত্র সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ যে লিখেছেন সেটি অত্যন্ত মনজ্ঞ, তাই সেটিকে কোট করার আমি লোভ সামলাতে পারছি না। রবীন্দ্রনাথের ভাষায় বাল্মীকির এবং নারদের মধ্যে বার্তালাপ হচ্ছে। কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো। মহা ঐশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহারও অধিক, কে লয়েছে নিজ শিরে
রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে, ধরা মাঝে দুঃখ মহত্তম। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি, তাঁর পুণ্য নাম। নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। সৎপুরুষের যে সংজ্ঞা আমরা ভর্তৃহরি কবি ভর্তৃহরি দেওয়া সংজ্ঞা থেকে পেয়েছি, মিলিয়ে নিন যে ভাই রাম বিগ্রহবান ধর্ম কেন বলা হচ্ছে। এবারে আমরা কোন চরিত্রগুণগুলি আয়ত্ত করলে একটা মানুষকে আমরা ধার্মিক বলতে পারি। স্বামীজি পরিষ্কার বলছেন, ধর্ম চরিত্রগত বিষয়, আচরণের বিষয়, ওই লেকচারেরও বিষয় না, যুক্তিতক্কেরও বিষয় না। ধর্মকে চরিত্রগত করতে হবে। আচারও পরম ধর্ম। যত জ্ঞানই থাকুক সেটা হবে না। ঠাকুর তো আরও শক্ত কথা বলেছেন, শকুন উপরে ওড়ে কিন্তু নিচে ভাগাড়ে মরার দিকে তার দৃষ্টি। বহু পণ্ডিত আছেন যারা ওই তর্ক বিচার পাণ্ডিত্য ফলানোর জন্যই ব্যস্ত, কিন্তু জীবনে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ততটা ব্যগ্র নয়। এ পাণ্ডিত্য অর্থহীন। কাজেই ধর্মের লক্ষণগুলি আমরা কয়েকটি সূত্র থেকে বোঝার চেষ্টা করছি। ছোট সংজ্ঞা দিয়ে আরম্ভ করি। শ্রীমদ্ ভাগবতে কলি শাসন অংশে বলা হচ্ছে যে পরীক্ষিত দেখলেন একটা ষাঁড়, সে ধর্মরূপী ষাঁড়, উপাখ্যানে পরে বোঝা যাচ্ছে, 4টে পায়ে দাঁড়িয়ে আছে, তার 3টে পা খোঁড়াচ্ছে, একটা পায়ে কোন রকমের ভাত দিয়ে কাঁপছে। বলা হচ্ছে সত্য যুগে ধর্মের 4 পা ছিল, সত্য, শৌচ, দয়া, তপস্যা। এক এক করে যেতে যেতে কলিযুগে শুধু একটিই পা বাকি আছে, সত্য, তাতে দাঁড়িয়ে আছে। এটা সংক্ষিপ্ততম। পতঞ্জলি তার অষ্টাঙ্গ যোগ সাধনাতে, তিনি যোগাচার্য, যোগাঙ্গ অনুষ্ঠানের দ্বারা অশুদ্ধি ক্ষয় এবং চিত্তের পরিশুদ্ধি করতে বলছেন। সেখানে যম এবং নিয়ম হলো সাধন জীবনের ভিত রচনা করবে। সেখানে ওই ইয়ম এবং নিয়ম। ইয়ম হলো অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। নিয়ম হলো শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। এখানে 8টা পেলাম আমরা ধর্মের লক্ষণ। এর থেকে একটু যদি আমরা বেড়ে যাই, আপনি হিতোপদেশে যান। ইজ্জা অধ্যায়ন দানানি তপ সত্যং ধৃতিক সমা অহিংসা ইতি অষ্টয়াং ধর্মস্য অষ্টাঙ্গ ইরিত। ইজ্জা মানে পূজার্চনা, অধ্যায়ন সদ্গ্রন্থ পাঠ, স্বাধ্যায়, নাম জপ ইত্যাদি, দান দয়াবৃত্তির অনুশীলন, তপস্যা কৃচ্ছ সাধন, বিলাসিতা বর্জিত জীবন, এবং সম্পদ থাকলেও বিলাসিতা না করে সেই সম্পদকে অন্যের কর্মে লাগা, দেব সেবা পূজায় লাগানো। সত্যনিষ্ঠা বলার অপেক্ষা রাখে না। ধৃতি ধৈর্য, সমা ক্ষমাগুণ, আর তারপর হলো অহিংসা। অহিংসা পরমধর্ম বলা হয়েছে। আমি পরে আলাদা করে আলোচনা করব যে আমাদের ধর্মের সংখ্যাগুলির মধ্যে যতগুলি বিষয় নিয়ে মহাবিতর্ক, তার মধ্যে আহার একটি, অহিংসা একটি, আর একটি হলো এই জাতি এবং বর্ণ সমস্যা। দেখি আমরা কতটা কভার করতে পারি। মনুস্মৃতিতে অত্যন্ত সুন্দরভাবে 10টি লক্ষণে ধর্মের সংজ্ঞা দেওয়া আছে। ধৃতিক সমা দমস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকং ধর্মলক্ষণ। এটা মোস্টলি কম্প্রিহেন্সিভ। এটাই আবার আপনি যদি তন্ত্রশাস্ত্রে যান, যেটা মূলত উপাসনামূলক সাধন, তন্ত্রোক্ত মানস পূজার যে বিধান আছে, যে পূজাতে আমরা ঠাকুরের পূজার্চনার সঙ্গে যারা পরিচিত দেখবেন, তন্ত্রোক্ত মানস পূজা আছে। সেখানে প্রথমে বিবিধ মানস উপাচারে শিবের পূজা করা হচ্ছে। তারপরে বলা হচ্ছে অমায়াদ্বয়ী ভাবপুষ্পই অর্চয়েত ভাবগোচরম। অমায়াদি 10টি ভাবপুষ্প দিয়ে এবার শিবের পূজা করবে। আশ্চর্য, এই যে ভাবপুষ্পগুলি বলা হচ্ছে সেগুলো সবই চরিত্রগুণ। অমায়ম অনহংকারম অরাগম অমদং তথা অমাৎসর্যম অলবঞ্চা 10 পুষ্পং বিদুর্বুধা। অহিংসা পরমং পুষ্পম পুষ্পম ইন্দ্রিয় নিগ্রহ দয়া পুষ্পম সমা পুষ্পম জ্ঞান পুষ্পম চ পঞ্চম।
ইতি পঞ্চদশই ভাবপুষ্পই সম্পূজায় শিবম। করছি ভগবানের পূজা, এসে যাচ্ছে চরিত্রগুণ। তার মানে কি? চরিত্র বর্জিত ধর্মাচরণ অর্থহীন, ওটা ধর্মের অভিনয়, ধর্মধ্বজিতা, আমি ধার্মিক, এটা প্রমাণ করার চেষ্টা। যখন আমরা আরও ডিটেলসে ধর্মাচরণের বিশ্লেষণ, গীতার ওই গুণত্রয় বিভাগযোগ, শ্রদ্ধাত্রয় বিভাগযোগ বা সুখ, জ্ঞান, কর্ম, কর্তা ইত্যাদির সাত্ত্বিক রাজসিক বিচার পড়ব, আপনি বুঝতে পারবেন সেখানে আচরণের সঙ্গে কতটা এটা যুক্ত। এরপরে গীতাতে আমরা যাচ্ছি। গীতা ত্রয়োদশ অধ্যায়ে জ্ঞানের লক্ষণ বলা হয়েছে 20টি। এই 20টি জ্ঞানের লক্ষণ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি 20টি জ্ঞানের সাধন, যেগুলোতে পরিপক্কতা লাভ করলে স্বাভাবিকভাবেই একজন সাধক বা সাধিকা সে তার সাধনায় সিদ্ধ হবে। সেটা কি? অমানিত্ব, অদম্ভিত্ব মানে নিরহংকারিতা, দম্ভ বা গর্বের অভাব, অহিংসা। অহিংসা পরপীড়া বর্জনা বোঝায়, কিন্তু অহিংসার আসল অর্থ অদ্রোহ বা অন্য কারোর প্রতি কোনো হিংসা বা বৈরিতার মনোভাব না রাখা। পতঞ্জলি সবথেকে সুন্দর সংজ্ঞাটি দিয়েছেন যোগশাস্ত্রে, যে অহিংসা প্রতিষ্ঠায়াম তৎসন্নিধৌ বৈরত্যাগ। যে মানুষটি ঠিকভাবে নিজেকে অহিংসা প্রতি প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার কাছে গেলে হিংস্র জন্তু হিংস্র ভুলে যাবে, হিংস্র প্রাণী হিংসা ভুলে যাবে। আমরা মুনিঋষিদের আশ্রমে খাদ্য এবং খাদক একই সঙ্গে চলে বেড়াচ্ছে, হরিণ এবং বাঘ, এটা অসম্ভব নয়, এটা মুনির তপপ্রভাব, কারণ তিনি নিজেও অহিংসা প্রতি প্রতিষ্ঠিত। ইতিহাস পুরাণ মহাভারতকে আমরা গালগপ্প বলে চালিয়ে যেতে পারি, সাহেবরা আমাদেরকে মিথোলজি বলে, কিন্তু খ্রিস্টান মিথোলজিকে তারা মিথাল বলে না, ইসলামিক মিথোলজিকে তারা মিথোলজি বলে না, শুধু হিন্দুদের পুরাণ কথাটাই মিথোলজি। এসব অনেক সব এর মধ্যে অঙ্ক আছে আর কি। মগজ ধোলাই আমাদের একদিনে হয়নি, হীরক রাজার মগজ ধোলাই মেশিনটা এখানে 700-800 বছর ধরে চলছে। তো যাই হোক, অমানিত্ব, অদম্ভিত্ব, অহিংসা, ক্ষান্তি মানে ক্ষমাভাব, আর্জবম সরলতা, আচার্যের উপাসনা, গুরু সেবা বা গুরুতুল্য ব্যক্তিদের সেবা যত্ন, যার মধ্যে বাবা মাও পড়েন। শৌচম শারীরিক এবং মানসিক উভয়বিদ্য সুচিতা বা পবিত্রতার সাধনা। শরীরও পবিত্র হবে, পরিবেশও পবিত্র হবে, মনও পবিত্র হবে, তবেই সুচিতার অভ্যাস হবে। শৌচ অত সোজা কথা না। স্থৈর্যম ধীর স্থির ভাব, অচঞ্চল ভাব। আত্মবিনিগ্রহ আত্মসংযম, অর্থাৎ এটা মনের সংযম বলতো, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলিকে অন্তরেন্দ্রিয় বলে, এগুলির সংযম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য, ইন্দ্রিয়ভোগ্য যত বিষয়, এটা পরিণামে আপাতত এগুলো ভোগ করলে সাময়িক সুখের অনুভব হয় বটে, কিন্তু পরিণামে এগুলো দুঃখদায়ী হয়, কাজে এগুলো পরিত্যাজ্য। তাই বলছে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য। অনহংকারী, নিরহংকারিতা হলো সবথেকে বড় সমস্যা। আমাদের জীবনের সবথেকে বড় সমস্যা অহংকার। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। আমি যেন অশ্বত্থের ফেকলি, বাড়ির কোনো অশ্বত্থ গাছ একটা গজিয়েছে, কিছুদিন কেটে কুটে দিলেন, মরে গেছে, কদিন বাদ দিলেন আবার ফেকলে গজিয়েছে, আবার ছেড়ে দিলেন আবার গজিয়েছে। অহংকার, এই অহংকারের দৃষ্টান্ত কিন্তু রক্তবীজের উপাখ্যানে আছে, তাকে কাটলে আবার তার থেকে আবার সমান শক্তি সম্পন্ন অসুরের উদ্ভব হয়। আমাদের রামায়ণ, মহাভারত, পুরাণগুলো যারা রচনা করেছিলেন তারা কবি, ক্রান্তদর্শী, ঋষি, প্রাজ্ঞ, অসাধারণ গল্পকার সব। তার সঙ্গে কিন্তু তারা জীবনের মূল সূত্র সেটিকেও কিন্তু তারা ওর সঙ্গে জুড়ে দিয়েছেন। আমাদের ধৈর্য নেই, সৌর্য নেই, আমরা হ্যারি পটার নিয়ে গৌ চাই, কিন্তু এগুলোর ভেতরে ঢুকতে আমরা খুব একটা আগ্রহী নেই, সেটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষ, আনন্দর্শন, একেবারে বৌদ্ধ দর্শনের সার কথা। দুঃখয়াত্রয় অনুভবাত জিজ্ঞাসা, আমাদের সাংখ্য দর্শনের প্রথম সূত্র। অশক্তির অনবিসঙ্গ, পুত্রদার গৃহজিত, স্ত্রী, পুত্র, পরিবার, ধন, সম্পদ ইত্যাদিতে কোনো অতিরিক্ত আসক্তি না রাখা। এগুলো নিয়ে পৃথিবীতে আসেনি, এগুলো অর্জিত হয়েছে,
যা যতটুকু কাজে লাগে লাগুক, আমার প্রয়োজনের বেশি ভোগ দরকার না। এগুলো গেল কি হলো ও নিয়ে আমি ভাবতে নেই। থাকবে সব, জীবন যাপনের প্রয়োজন আছে, কিন্তু যদি চলে যায় তার জন্য আমি উদ্বিগ্ন নই। নিত্যন্ত সমচিত্তত্বং ইষ্টনিষ্ঠা অপবর্তির। বাসনার অনুকূল বিষয়ে প্রাপ্তি হোক আর বাসনার প্রতিকূল বিষয়ে এসে হাজির হোক, দুটোতেই উদ্বিগ্ন না হওয়া, হতাশ না হওয়া বা দুঃখিত না হওয়া খুব কঠিন, কিন্তু এগুলোই কিন্তু যথার্থ ধার্মিকের লক্ষণ। মই চা অনন্য যোগে না ভক্তির অব্যবচারে, ভগবানকে একাগ্রচিত্ত অনন্য চিত্ত হয়ে অন্য সমস্ত আশ্রয় ছেড়ে ভগবানের স্মরণ মনন করা। পরিস্থিতি যাই আসুক, বাস্তব পরিস্থিতি কখনো ভালো কখনো মন্দ আসুক, কিন্তু ভগবানই সত্য আর এসব অনিত্য। সুখও অনিত্য, দুঃখও অনিত্য। আমাদের সমস্যা হলো আমরা দুঃখটাকে চাই না, কিন্তু সুখটাকে পার্মানেন্ট করতে চাই। এটি হবার নয়, ওটা ইন্টারকানেক্টেড এবং একের সঙ্গে আরেকটা ধারণা যুক্ত। যে যত কষ্টে মানুষ হয়েছে সে একটুখানি কষ্টের লাগো বলে খুব সুখী বোধ করে। যে যত সুখে মানুষ হয়েছে ওই সুখে সামান্য ঘাটতি হলে তার প্রচুর কষ্ট হয়। আমরা নন ইলেকট্রিফাইড এরিয়াতে মানুষ হয়েছি, ফ্যান গেল কি এলো কিছু বলে যায় না। আর যারা শহরে ছোটোবেলা থেকে ফ্যানে মানুষ 1 ঘন্টা ফানলে এবার বাঁচা যায় নাকি? ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে কী করছে? অত লক্ষ লক্ষ লোক বিনা ফ্যানে দিব্যি বেঁচে আছে জন্মের পর জন্ম ধরে। ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স ফর দ্যাট। কাজে সুখের অনুভূতি দুঃখের অনুভূতি ব্যস্তানুপাতে, ইনভার্সলি প্রপোর্শনাল। কাজে ও নিয়ে চিন্তা করতে নেই। কাজে এইসব কথা যারা লিখেছেন আমরা ধর্ম বলে এগুলোকে সাইড আউট করে দিই, খুব বেশি প্র্যাকটিক্যাল হতে যাই। প্র্যাকটিক্যাল হতে গিয়েই আমরা ইমপ্র্যাকটিক্যাল বেশি হচ্ছি বলে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। তো এইভাবে 26টি গুণের কথা, ওই 20টি গুণের কথা এখানে বলা হয়েছে। তত্ত্বজ্ঞান, অর্থ দর্শন, অধ্যাত্ম জ্ঞান, একটু শক্ত কথা আমি ছেড়ে যাচ্ছি। গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যোগে, যেখানে একটি মানব চরিত্র কতগুলো সদ্গুণ এবং কতগুলি অনাকাঙ্ক্ষিত দোষের সমষ্টি সব মানুষের মধ্যেই আছে। অসদ্গুণগুলিকে অসুরের সাথে অসুর সম্পদ এবং দৈব সদ্গুণগুলোকে দৈবী সম্পদ বলা হয়েছে। সেখানে 26টি গুণের কথা আছে, যেখানে এই যতগুলো পড়লাম সেগুলোও আছে, তার সঙ্গে আরও কয়েকটি আছে যেগুলো ক্ষত্রিয়ের ধর্ম। কিন্তু এই যতগুলো আমরা আলোচনা করছি এর বেশিরভাগই কিন্তু ব্রাহ্মণ্য সুলভ কোয়ালিটিস। আমরা আসছি পরে, তার জন্য এটার আর বিস্তারে আমি যাচ্ছি না। এরপরে আমরা যদি ভাগবতে যাই, ভাগবতে প্রহ্লাদ চরিত্র যেখানে শেষ হচ্ছে, তারপরে যুধিষ্ঠির এবং নারদের মধ্যে কথোপকথন হচ্ছে। সনাতন ধর্মের লক্ষণ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, তিনি 34টি লক্ষণ বলেছেন। সেখানে যা আছে প্রায় এরই পুনরাবৃত্তি। তো 34টির মধ্যে দেখা যাচ্ছে এই যতগুলো গুণ পড়লাম এগুলোও আছে, তার সঙ্গে নবদা ভক্তির যে শ্রবণাং কৃষ্ণাং শ্রবণাং কীর্তনাং বিষ্ণু স্মরণাম পাদসেবনম অর্চনাং বন্দনাম দাস্যম সখ্যম আত্মনিবেদনম, এই 9টি জুড়ে আছে। তার মানে এর সঙ্গে করে 34টি হচ্ছে। তার মানে ওখানেও পরে 24-25টি সদ্গুণের কথা আছে। তো দিস ইজ দি আইডিয়া। এই লক্ষণগুলিকে চরিত্রগত করতে হবে। যদি চরিত্রগত করতে সফল নাও হই, আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। এরপরে যেটা আমরা সদ্গুণের প্র্যাকটিস যখন আমরা করতে যাচ্ছি, তখন আচার্য শঙ্কর তাঁর গীতা ভাষ্য ভূমিকাতে পরিষ্কার করেছেন, দ্বিবিধই বেদোক্ত ধর্ম প্রবৃত্তি লক্ষণ নিবৃত্তি লক্ষণযুক্ত। প্রবৃত্তি লক্ষণ ধর্ম এই পূজা, জপ, তপ, সাধন, ভজন, যাগ, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে অনুশীলিত হয়। কারণ মানুষ জাগতিক সুখ সম্পদের আকাঙ্ক্ষা থেকে মুক্ত করতে পারে নিজেকে, এমন মানুষ খুব কম পাওয়া যায়। কাজেই সেগুলো করতে হবে, কিন্তু সেই কাজগুলোই সে অর্থোপার্জনের মাধ্যমেই হোক, পুজোর কাজ হোক, বাবা মার সেবা যত্ন হোক, কিংবা অন্য যে কোনো ধরনের কর্তব্য হোক, সামাজিক কর্তব্য হোক, বা অফিস কাছারি চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, যেটাই আমরা করতে চাই, তো সেটা যদি আমরা আন্তরিকভাবে করতে চাই, সেটা আমাদের মোটামুটি দুটো ভাবে করা যায়। একটা হলো ধাপে ধাপে, একবারে সব করা যাবে না।
নিচের থেকে ধাপে ধাপে সহজ করে করে একটু একটু করে এগিয়ে আস্তে আস্তে গুণগুলো আয়ত্ত করতে হবে। সবই করব, কিন্তু ধর্মের অনুশাসন মেনে করতে হবে, ঈশ্বর অর্পণ বুদ্ধিতে করতে হবে। মনে কামনা বাসনা আসতে চাইবে, কিন্তু যতটা সম্ভব কামনা বাসনা বর্জিত হয়ে সেগুলো করার চেষ্টা করতে হবে। যতটুকু বা কামনা বাসনাযুক্ত করে ফেললাম, সেটুও কাজের শেষে ভগবানের পায়ে অর্পণ করতে হবে। এই ঈশ্বর অর্পণ বুদ্ধি এবং কামনা বাসনা ত্যাগ করে শুধু কর্তব্যের জন্যই কর্তব্য করা, এই ভাবটি দীর্ঘ অভ্যাসে হয়। এই একদিনের কাজ না, জীবনব্যাপী প্রয়াস। তাতেও কেউ 10% পারবে, কেউ 10%। স্বামীজি বলছেন, এই তত্ত্বজ্ঞানের অনুভব হলেই একটা মানুষ যথার্থ ধার্মিক হয়। তা না হওয়া পর্যন্ত আমরা যা করছি সেগুলো ধর্মের প্রথম ধাপে আছে। তা আমি 50 বছর ধরে স্ট্রাগল করছি, আমার মনে হয় আমি 5 সপ্তাহ এখনও অতিক্রম করতে পারিনি। আপনাদের অবস্থাটা আপনারা বুঝবেন। তো এই হলো জিনিস। তো সেই জন্যে ধর্ম তত্ত্ব নিহিত উভয়ম অত্যন্ত করে সব সহজ কথা বলা হয়েছে। তো এই ধর্মকে সমাজে লার্জ স্কেলে করতে গেলে আমাদের সমাজটাকে বর্ণ এবং আশ্রমের ভিত্তিতে ভাগ করে এই ধর্ম অনুশীলনের পরামর্শ আমাদের মনে ঋষিরা দিয়ে গেছে। আমার মনে হয় 6-7 যখন পড়ি, বোধহয় কোনো একটা ইতিহাস বইয়ে পড়েছিলাম, পশ্চিমবঙ্গে কুলীন প্রথার প্রবর্তন নাকি ওই বল্লাল সেন, লক্ষণ সেন এরা কারা নাকি করেছিলেন। আমি জানি না এটা কোন তত্ত্ব থেকে কারা লিখেছে ইতিহাসটা। কিন্তু এই বর্ণ ব্যবস্থা, জাতি ব্যবস্থা পরে এসেছে কী করে আমি বলছি সেটা, কারণ এটা আমাদের ধর্মের একটা খুব বড় সমস্যা ব্যবহার করতে গিয়ে। এই ব্যবস্থাটা স্বামীজি বলছেন, এই যে বর্ণ এবং আশ্রম ভিত্তিক যে সমাজ বিধান, এর থেকে ভালো বিধান পৃথিবীর কোনো দেশে কোনো কালে তৈরি হয়নি, এখনও হয়নি, ভবিষ্যতে হবা কিনা সন্দেহ। বৈষম্য সমাজে থাকবেই, আপনি যত চেষ্টা করুন বৈষম্য কোনো না কোনো আকারে থাকবে। বলে আমাদের দেশে এটা ধর্ম নিয়ে জাতপাত নিয়ে আমরা করি, কোথাও এটা টাকার অঙ্কে ক্লাসিফিকেশন হয়, ইলাইট নন ইলাইট, বড়দের একটা ক্লাব, মানে এলআইসির ম্যানেজারদের বিভিন্ন গ্রেডের জন্য বিভিন্ন ক্লাবের মতো আর কি, ডলার কাস্ট আছে। আমাদের এখানে ছোঁয়াছুঁয়ি করি আমরা। তো মূল কথাটা হলো আমাদের ধর্মের মূল বিধান যেখানে আছে বুঝতে হবে, সেখানে বর্ণ ব্যবস্থা। এবং এই বর্ণ ব্যবস্থার সূত্র সবথেকে প্রাচীন ধর্মগ্রন্থ বলে পৃথিবীতে যা স্বীকৃত অলরেডি ঐতিহাসিকভাবে রিসার্চের দ্বারা, ঋগ্বেদ। সেখানে যে পুরুষ সূক্তে বলা হচ্ছে, পুরুষ সূক্ত কি? ভগবান নির্গুণ, নিরাকার, সর্বব্যাপী একটি সত্তা, যাকে কখনোই ভাষা দিয়ে যথাযথভাবে প্রকাশ করা যায় না, কিন্তু তাঁরই সত্তা দিয়ে তিনি মাঝে মাঝে নিজেকে আংশিকভাবে এই জগৎ প্রপঞ্চরূপে ব্যক্ত করেন। এই গোটা জগৎ প্রপঞ্চ সবটাকেই ভগবানের বিরাট শরীর হিসেবে কল্পনা করে, তাকেই বলা হচ্ছে পুরুষ। কারণ এগুলো যেন এক একটি পুরী, আর তার মধ্যে ভগবান অন্তঃপুরে বাস করছেন, তাই তিনি পুরে সহায়তি ইতি পুরুষ। তো সেই ভগবানকে যখন আমরা জানার চেষ্টা করছি, সেই ভগবান সবার মধ্যেই আছেন, সর্বতভাবে আছেন। মানুষ প্রাণী জগতের মধ্যে এমন একটি অসাধারণ ক্ষমতা সম্পন্ন যে এই ধর্মের ধারণা করতে পারে, অন্যরা পারে না। তা নইলে আহার, নিদ্রা, ভয় এবং মৌথুন, অর্থাৎ খাওয়া, খিদে পেলে খাওয়া, ঘুমানো, প্রাণের ভয়ে জীবনের কোনো না কোনো প্রয়াসের আশ্রয় নেওয়া, বংশধারা বজায় রাখা প্রজননাদির মাধ্যমে, এ তো পশুর এবং মানুষের সাধারণ প্রবৃত্তি। তাহলে মানুষ এবং অন্য পশুর মধ্যে ধর্মের পার্থক্য এইখানেই হলো ধর্মের বোধ। এবং যারা সৎপুরুষ তারাই যথার্থ ধার্মিক। বাকিদের আমাদের ওই মানুষটাকে আইডিয়াল করে ধার্মিক হওয়ার চেষ্টা করতে হবে, এটি হলো কার্যক্রম। তো সেটা ইন্ডিভিজুয়াল কেউ কেউ সফল হবে, বেশিরভাগই কোথাও না কোথাও আটকে যাবে, কিন্তু তার ওই প্রয়াস নষ্ট হবে না, কোনো চেষ্টা হবে না বিফল। আবার পরের জন্মে ওই ফল আবার অনুকূল হয়ে জন্ম পাবে, এবং এই জন্মের শুভ ফল পরের জন্মে তাকে অপেক্ষাকৃত অনুকূল পরিবেশে আবার নতুন করে ধর্মানুশীলনের সুযোগ দেবে। এই যে অনন্ত জীবনের ধারণা, এটি আমাদের ধর্মে আছে। অন্যত্র প্রতিযোগিতা, মারো কাটো, সব কিছু নিজের মধ্যে নিয়ে আসো কেন? যা করতে হবে এই জীবনেই করতে হবে, অন্য জীবন বলে তো কিছু নেই। এই কনসেপ্টটা কম্পিটিশান, ওটা আমাদের ধর্মের ধারণা নয়, ওটা আমরা আমদানি করেছি।
যাদের সভ্যতার বয়স আমাদের নখের যোগ্যও নয়। গবেষকরা 17,000 পর্যন্ত কন্টিনিউয়াস ইন্ডিয়ান সিভিলাইজেশনের প্রমাণ সংগ্রহ করে ফেলেছে। সেখানে ইউরোপ আমেরিকার যে সভ্যতা তাদের বড়াই করে, তাদের বলছে এখানে 1000 বছর পেরোয়নি, অথচ তারাই আমাদের উপর মাস্টারি করছে আর আমরা তাদের মেনেও নিচ্ছি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। যেটা আমরা বলতে চাই, সমাজবিজ্ঞান পুরুষ শক্তিই বলা হচ্ছে সবথেকে প্রাচীন গ্রন্থে। সেই বিরাট পুরুষ নিজের মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, পা থেকে শূদ্র উৎপন্ন করলেন। একটা গোটা পৃষ্ঠকে একটা বিরাট পুরুষ আমি গোটা বিশ্ব সৃষ্টিকে, অন্তরিক্ষ লোকটা ইত্যাদি সেই পুরুষের অঙ্গপ্রত্যঙ্গ সংস্থান আছে, বিস্তারিত আছে। শুধু মানুষের অবস্থাটা আমি বলছি। তাহলে যেটা লক্ষ্য করতে হবে যে একটা মানুষের পায়ের সাহায্য ছাড়া কি মাথা কাজ করতে পারে? বাহু ছাড়া কি উরু কাজ করতে পারে? উরু ছাড়া কি পা কাজ করতে পারে? সবটা মিলেই একটা গোটা শরীর। ওই যে শ্রীরামকৃষ্ণের বেলের উপমা দেখুন। সমাজ বিধানও কিন্তু ডিভিশন অফ লেবারের সমাজ চলবে সব দেশেই, সব কালে, সব যুগে। আমাদের সমাজে এটি করা হয়েছে চরিত্র গুণের ভিত্তিতে, তার স্বভাবের ভিত্তিতে এবং কোন বিষয়ে কে কত পারদর্শিতা সম্পন্ন তার ভিত্তিতে সমাজকে মোটামুটি 4 বর্ণ এবং প্রত্যেক বর্ণের জীবনে 4টি পর্যায়ে 25 বছর মোটামুটি শতায়ুর্বয়ী পুরুষ ভেদে বলা হচ্ছে। মানুষের আয়ু মোটামুটি 100 বছর, কারোর সামান্য বেশি হয়, কারোর সামান্য কম হয়। প্রথম 25 বছর শিক্ষা জীবন, পূর্ণ পবিত্রতা, শারীরিক মানসিক পবিত্রতা সহ সে গার্হস্থ্য জীবনের জন্য নিজেকে উপযোগিতা করবে। এই জীবনে তাকে সম্পূর্ণ ভোগের অধিকার দেওয়া হবে, কিন্তু ধর্মসম্মতভাবে। কামের চর্চা, অর্থের চর্চা দূষণীয় নয়, কোথাও বলা হয়নি আমাদের ধর্মে। ভগবান বহুতি যোগে বলছেন, ধর্মাবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভরতর্ষভ। আমি জীবের মধ্যে ধর্মের অবিরোধী কামরূপে বর্তমান। কামের শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো কাম আছে বলেই ভগবানের সৃষ্টিলীলা চলছে। কথা হলো আমি কামের বশ হয়ে যাচ্ছি কিনা। প্রয়োজনে সীমিতভাবে কাম উপভোগ করা হবে, কিন্তু ইন্দ্রিয় পরতার শিকার আমি হব না। আর ওইটাই ধর্ম লাগাম হিসেবে কাজ করবে আমার জীবন নিয়ন্ত্রণ। ঠিক তেমনি অর্থ। ভাগবতের একটি সুন্দর শ্লোক আছে, অর্থস্য সাধনে সিদ্ধে উৎকর্ষে রক্ষণে ব্যয়ে নাশ উপভোগ আয়াস শ্রম ব্যর্থ ভ্রম নৃণাম। লাস্ট লাইনটা মনে পড়ছে না। অর্থ এমন এক আজব জিনিস যা আয় করতে, সঞ্চয় করতে, রক্ষা করতে সব কিছুতেই দুশ্চিন্তা এবং দুর্ভোগ। কাজে অর্থের সঙ্গে অনর্থও কিন্তু জড়িত। অর্থম অনর্থম ভাবায় নিত্যম নাস্তি তথা সুখলেশ নিত্যম, আচার্য শঙ্কর মোহাম্মদগড়ে বলছেন। তো এটা বললে তাহলে আপনাদের খাওয়া দাওয়া আমরা দিচ্ছি, আমরা যদি অর্থ না দিই আপনারা খাবেন কি? খাওয়া খেয়ে বাঁচবেন? ভক্তরা বলতেই পারে সাথে প্রশ্ন সেটা নয়। কথা হলো অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থ জীবনের সব নয়, এই কথাটি প্রতিপাদন করা হচ্ছে। আর অর্থের সদুপযোগ হোক, অসদুপযোগ যেন না হয়। অর্থ যেন আমার কল্যাণই করে, অর্থ যেন আমার জীবনে অকল্যাণের কোনো রাস্তা তৈরি না করে। এই জন্যেই ধর্মের লাগামটা পরিয়ে রাখা দরকার। তো ব্রাহ্মণের চরিত্র ধর্ম কী, ক্ষত্রিয়ের চরিত্র ধর্ম কী, এটা দুটো জিনিস দিয়ে বলতে, গুণ এবং কর্মের ভিত্তি। চাতুর্বর্ণাং মায়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ আছে। আমি গুণ এবং কর্মের ভিত্তিকে এই মানব সমাজকে, ইনফ্যাক্ট গোড়া বিশ্বের সৃষ্টিকে আমি এই মানুষের সমাজকে বর্ণ ব্যবস্থা 4 বর্ণ এবং প্রত্যেক বর্ণের জন্য 4 আশ্রম এতে বিভক্ত করেছি। ভিত্তি হলো গুণ এবং কর্ম, জন্ম নয়। বহু উদাহরণ আছে, সময় অভাবে আমরা দৃষ্টান্ত কভার করতে পারবো না, কিন্তু মনে রাখতে হবে যে মহাভারতে, শ্রীমদ্ ভাগবতে, মনুরাদি শাস্ত্রাদিতে একাধিক উল্লেখ আছে যেখানে একটা মানুষের জন্ম সূত্রে সে শূদ্রতুল্য। বিবিধ শিক্ষা দীক্ষা, লালন পালন ইত্যাদির মাধ্যমে সে যখন সুসংস্কৃত জীবনের অধিকারী হয়, তখনই সে দ্বিজ, তার দ্বিতীয় জন্ম। যেমন উপনয়ন সংস্কার। হিন্দুর জীবন 16 রকম সংস্কার,
দেনপক্ষে 10 রকম সংস্কার, সে গর্ভাধান থেকে শ্রাদ্ধ পর্যন্ত সংস্কারযুক্ত, এবং সব কিছুর কেন্দ্রে ভগবান আছে, ঈশ্বর নির্ভরতা আছে। তো এই সংস্কারা দ্বিজ উচ্চতে বেদ পাঠাৎ ভজ বিপ্র ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। তত্ত্বজ্ঞান হলে তবে সে যথার্থ ব্রাহ্মণ হয়, কিন্তু আন্তরিকভাবে সমস্ত সামর্থ্য দিয়ে যে ধর্ম চর্চা করছে, ধর্মানুশীলন করছে, তাকেও ব্রাহ্মণ বলা যাবে। কিন্তু যেহেতু শিক্ষার্থী হিসেবে একই ক্লাসে তো বিভিন্ন যোগ্যতার শিক্ষার্থী থাকে, তাদের উপলব্ধি প্রাপ্তি সমান হয় না। অর্থাৎ টিচার একই সময় দিচ্ছে, একই বিষয় পড়াচ্ছে, কিন্তু ছাত্রদের মেধা অনুযায়ী তাদের প্রাপ্তি হয়। ঠিক তেমনি আমরা যারাই লক্ষ লক্ষ লোক ধর্মের সাধনা করতে পারি, কিন্তু আমাদের প্রাপ্তিতে ভিন্নতা আসবে। কেউ 10%, কেউ 5%, কেউ 8%, কেউ 90%, কেউ 100% আটকে থাকবে। কাজেই এইভাবেই কিন্তু সমাজে পরিষ্কার উল্লেখ আছে, ভাগবত শ্লোক আছে, মহাভারতে আছে, অনুশাসন পর্বে, যে ভৃগু এবং আরেকজন ঋষির সাথে মানে প্রসঙ্গ হচ্ছে, সেখানে তিনি বলছেন যে সত্যযুগে ব্রহ্মা শুধু ব্রাহ্মণদের সৃষ্টি করেছিলেন, কিন্তু এই ব্রাহ্মণরাই দেখা গেত কালে কালে সম্পূর্ণ তাদের ব্রাহ্মণত্ব বৃত্তির লক্ষণগুলো ধরে রাখতে পারল না। তখন তার থেকে ক্ষত্রিয়রা তাদের ক্ষত্রিয় ব্রাহ্মণের বৈশিষ্ট্য ধরে রাখতে পারল না, তখন তার থেকে বৈশ্য, তখন তারা বৈশ্যরা তারাই আরও পতিত হলো, তখন শূদ্র এদের উদ্ভব হলো। কাজেই এই যে সত্যযুগের কনসেপ্ট বললাম, প্রথমে সব সত্য ঠিক ছিল, পরে ধাপে ধাপে অধঃপতন হয়েছে। এই সমাজ বিবর্তনের সাথে সাথে এগুলো হয়। ধর্মের সাথে সাথে ধর্মের গ্লানি অপরিহার্য। আচার্য শঙ্করের গীতা ভাষ্য ভূমিকাতে সুন্দর বলছেন যে ভগবানকে বারবার কেন আসতে হয় এই জন্যে, একজন ভগবান একটা আদর্শ জীবনযাপন করে দৃষ্টান্ত দেখিয়ে গেলেন। তিনি সময় থেকে যত কাল ব্যতীত হতে মানুষের মধ্যে ওগুলো বিস্তৃত হতে থাকে, তার মধ্যে কামনা বাসনার বৃদ্ধি হতে থাকে। কামনা বাসনা বৃদ্ধি হলে তাদের মধ্যে বিবেক মরে যায়, তখন সে ক্রমত অধর্ম বাড়তে থাকে। অধর্মের বৃদ্ধি হতে পারে, ধর্মের হানি হতে পারে, করতে করতে আস্তে আস্তে সে ভীষণ খাবার, তখন আবার তাকে এসে নতুন করে ওই ধর্ম সংস্থাপনের জন্য নিজের জীবনকে দৃষ্টান্ত স্বরূপ করে আবার তিনি দেন ধর্ম সংস্থাপনের জন্য তাকে আসতে হয় যুগে যুগে। তো এই যে সাধন ভজন সবধান ইত্যাদি আমাদের সুন্দরভাবে ভগবদ্গীতা আপনারা কে কীভাবে পড়েন জানি না, কিন্তু ভগবদ্গীতার আমার মনে হয় আগে পড়া উচিত শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, তারপরে পড়া উচিত দৈবাসুর সম্পদ বিভাগযোগ, তারপরে পড়া উচিত আপনার শ্রদ্ধাত্রয় বিভাগযোগ, দৈবাসুর সম্পদ বিভাগযোগ, তারপরে মানে 16, 17 এবং 15 নম্বর অধ্যায়, 14 নম্বর, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। শেষের 6টা চ্যাপ্টার আগে পড়া উচিত, এবং অষ্টাদশ অধ্যায়ের প্রথমাংশ। এখানে পরিষ্কারভাবে দেখবেন আপনি যে সত্যি ধর্মানুশীলন যদি করতে চান, আপনার শরীরের অবস্থা, মনের অবস্থা, কিভাবে কী করা উচিত সব বলা আছে। তপস্যা 3 ভাবে করা হবে। একটা হলো শারীরিক তপস্যা, কায়িক, মানসিক এবং বাচিক। বাক্যের তপস্যা, শরীরের তপস্যা এবং মনের তপস্যা। সেটারই আবার সাত্ত্বিক 3টা বিভাজন আছে, রাজসিক 3টে প্রকার আছে, এরকম 9 রকমের তপস্যা আছে। কাজেই চরিত্রগুণ যখন অর্জন করা হচ্ছে, যে যতগুলো সদ্গুণের কথা বলেছি এর বেশিরভাগই কিন্তু ব্রাহ্মণের শরীর সত্যগুণ প্রধান। যে সত্যগুণ প্রধান জীবনের অধিকারী হবে তাকেই ব্রাহ্মণ বলা হবে, আদারওয়াইজ তাকে ব্রাহ্ম বন্ধু বলা হতো। ব্রাহ্মণ কুলে জন্মালে, ব্রাহ্মণের বংশে জন্মালে তাকে ব্রাহ্মণ বলা হতো না। দ্রোণাচার্য জন্মেছিলেন ব্রাহ্মণের বংশে, কিন্তু ক্ষত্রিয় মানসিকতা ছিল, তিনি ব্রাহ্মণের মর্যাদা কখনো পাননি। এরকম সেই তুলনায় বেদব্যাস আজকালকার দিনের বিধান অনুযায়ী তিনি তো শূদ্র ঘরে জন্মেছিলেন না, তিনি বেদজ্ঞানের অধিকারী আছেন। বেদব্যাস তিনি ব্রাহ্মণ, বেদবিভাগ তিনি করেছেন। কাজেই চরিত্র ব্যবহার এবং চরিত্র গুণের ভিত্তিতেই মানুষ ঠিক, এবং এটা করবেন গুরুকুলের আচার্যরা, বিশিষ্টরা। ঠিক যেভাবে আমাদের কোনো পেশায় যেতে গেলে সেই পেশার জন্য প্রয়োজন, যাকে তাকে আমরা ডাক্তার হতে দিই না, তার প্রিলিমিনারি এক্সাম আছে, IAS, IPS সবাই হতে পারে না।
যে ধরনের পেশা সেই ধরনের যোগ্যতার প্রমাণ দিতে হয়। তো ব্রাহ্মণত্ব, ক্ষত্রিয়ত্ব ইত্যাদি আছে, সম, দম, তপ ইত্যাদি সব গুণ যেগুলো তাদের মধ্যে আছে তারা ব্রাহ্মণ হবে। বল, বীর্য, সাহস, তেজস্বিতা, যুদ্ধে পরাঙ্গমুখ না হওয়া, এগুলো যার মধ্যে আছে, যার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত শ্রীরামচন্দ্র আমরা দিলাম একটি উদাহরণ, এরকম আছে। কৃষি, গৌরক্ষা, বাণিজ্য এটি বৈশ্যের। সত্যপ্রধান জীবনশৈলীর অধিকারী যে যোগ্যতা যে অর্জন করেছে বা তার জন্যে মনে প্রাণে কাজ করছে, সে ব্রাহ্মণ বলে গণ্য হবে। জ্ঞান হলে তখন তাকে প্রকৃত ব্রাহ্মণ বলা হবে, আদারওয়াইজ সে ব্রাহ্মণের অ্যাপ্রেন্টিসশিপ করছে। তেমনি ক্ষত্রিয় ধর্ম আছে, যেখানে ব্রাহ্মগুণের সাথে সাথে সে যজন অধ্যয়ন অধ্যাপনা করবে না, কিন্তু তো প্রশাসনিক দক্ষতা, অন্যের শাসন ক্ষমতা, ধৈর্য, বীরবত্তা, শারীরিক মানসিক সামর্থ্য এগুলোর অধিকারী হলে তাকে ক্ষত্রিয় বলা হয়। অনেক সময় ক্ষত্রিয় ধর্মের কুলঙ্গার হয়, তারা পালিয়ে যায়, তারা না। আমাদের দেশের ক্ষত্র শক্তি কারা? বেশিরভাগই জাট পরিবারের, চাষি পরিবারের ছেলেরা, তারপরে তারাই তো ক্ষত্রিয়, তারাই আমাদের সুরক্ষা দিচ্ছে। তো কথা হলো, যোগ্যতার ভিত্তিতেই তার বর্ণ নির্ধারণ হবে, জন্মের ভিত্তিতে হবে না। এই বর্ণ সংকর হওয়ার ফলে জাতির তত্ত্বের উদ্ভব, এবং হাজার হাজার জাতি আছে, ওর কোনো সীমা পরিসীমা নেই। সমাজটাকে ওই জাতির তত্ত্বের একটা মুচলেখা দিয়ে টুকরো টুকরো করে দুর্বল করার জন্য এটি একটি প্লয়, যেটা শুরু করেছিল সাহেবরা, আর তাদের লিখেছি আমরা এখনও টেনে যাচ্ছি, জ্ঞাতসারে, অজ্ঞাতসারে, বুঝে অথবা না বুঝে, অথবা ক্ষমতার লোভে। তাহলে সত্যপ্রধান চরিত্রের অধিকারী ব্রাহ্মণ, রজপ্রধান কিন্তু সত্যযুক্ত রজপ্রধান চরিত্রের অধিকারী ক্ষত্রিয়, তমগুণ প্রধান কিন্তু তার সঙ্গে রজমিশ্রিত সে হলো শূদ্র, আর বৈশ্য হলো যার রজগুণ প্রধান এবং তমগুণেরও প্রাধান্য আছে, রজস্তমের মিশ্র, সে বৈশ্য। ব্রাহ্মণের যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা, তপস্যা, যাগযজ্ঞ, পূজাদি করা, এটা ব্রাহ্মণের ধর্ম। রাজ্য রক্ষা, প্রশাসন, শৌর্য, বীর্য, সমাজের সুরক্ষা সে দেবে। আশ্চর্য দেখুন, ব্রাহ্মণকে মর্যাদা দেওয়া হচ্ছে তার চরিত্র গুণের জন্যে। আজকের সমাজেও এমন মানুষ দেখলে আমরা সবাই তাকে পাঁচিয়ে প্রণাম করব। সন্ন্যাসীর দিনও চলছে ব্রাহ্মণের সঙ্গে, আর ব্রাহ্মণের সম্পদ অর্জনের অধিকার নেই, সে ভিক্ষান্নজীবী হবে অথবা অযাচিত দান গ্রহণ করবে। যজন যাজনের ফলে যা লোকে দেবে তাকে, তাতেই সে সন্তুষ্ট রাখবে নিজেকে, কিন্তু তার কাছে জ্ঞানের ভাণ্ডার রয়েছে, চরিত্রে সে সর্বোৎকৃষ্ট, তার জন্যই সে মাননীয়। শুধু ব্রাহ্মণের নিন্দে করলে হবে না, ব্রাহ্মণের সব গুণ অর্জনের জন্য আমরা কজন আগ্রহী, কজন তৈরি এই চ্যালেঞ্জ নিতে, প্রায় খুঁজে পাবেন না। গালপাড়া খুব সহজ ব্রাহ্মণকে, যতটুকু বেদ বেদান্ত শাস্ত্রাদি আজকে আমরা বেঁচে পাচ্ছি আমরা, এরাই সমস্ত অবক্ষয়ের মধ্যে আটকে ধরে রেখেছিল বলেই পাচ্ছি, আদারওয়াইজ তারা হাফেস হয়ে যেত বহুকাল আগে। ক্ষত্রিয়রা আজকে রাজারা নেই, কিন্তু আমরা যে রাজাদের অধীনে আছি তারা তো ভোটের অঙ্কে সব হিসাব করেন, ব্যালটের অঙ্কে হিসাব করেন। কাজেই আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এখন নিজেদের সজাগ না হলে আমাদের মানে অস্তিত্বই বিপন্ন হতে বাধ্য, নিশ্চিত। কাজেই স্বামীজি ওই ব্রহ্মতেজ এবং ক্ষাত্রবীর্য দুটোরই চর্চার কথা বলছে। তো আমাদের যে সময় তার প্রায় খুব কাছাকাছি এসে গেছি। আমি শুধু এই প্রসঙ্গটা যদি কখনো সময় হয় ভবিষ্যতে আমি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। শুধু জাতি এবং বর্ণ ব্যবস্থা নিয়ে যে বিভ্রান্তি আছে সেটা বলি। আমি আশা করি আপনাদের কিছুটা অন্তত বোঝাতে পেরেছি যে জাতি জন্মসূত্রে আমরা পাই, কিন্তু বর্ণত্ব অর্জন করতে হয় আচার, আচরণ, চরিত্রগুণ এবং দক্ষতা সহায়ে। জন্মসূত্রে পাওয়া যায় না। নইলে ক্ষত্রিয়ের গুণ না থাকলে যদি ভীতু হয়, যুদ্ধ করতে ভয় পায়, তাকে ক্ষাত্রবন্ধু বলা হবে, ক্ষত্রিয় বলা হবে না। ব্রহ্মবন্ধু বলে উপহাস করা হবে যদি সে ব্রাহ্মণ নবীর যজন, জায়ন, অধ্যয়ন, অধ্যাপনা, যাগযজ্ঞ, সাত্ত্বিক বৃত্তির অনুশীলনে তার রুচি না থাকে। সে ব্রাহ্মণের কুলাঙ্গার। ব্রাহ্মবন্ধু, ক্ষাত্রবন্ধু এগুলো উপহাসের কথা, হীন জ্ঞাপক বিশেষণ। তো এইটা যেমন আছে, এখানে আমরা ছাড়ছি। এরপরে আমরা একটা সীমিত সামর্থ্যের, স্বামীজি চেয়েছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থা বৈদিক গুরুকুল ব্যবস্থা যুগোপযোগী ব্যবস্থা হিসেবে চলবে দেশে। তো কোনো সরকার এখনও সে উদ্যোগ নেয়নি, ভবিষ্যতেও নেবে কিনা বলা সত্ত্বেও। কিন্তু আমরা এই
রামকৃষ্ণ মিশনে আমাদের ছাত্রদের জন্য নবীনবরণ উৎসবটাকে বিদ্যার্থী ব্রত বলে একটি অনুষ্ঠানের মাধ্যমে করে থাকি। আপনারা ইউটিউবে পাবেন, দেওঘর, নরেন্দ্রপুর, আমাদের সাউথের কিছু কিছু কলেজে হয়। সেখানে আমরা আমাদের বেলঘড়ে বিদ্যার্থী আশ্রমে এগুলো সব শেখানো হয়। তো সেখানে অতি সুন্দরভাবে আমরা মাত্র 5টি ব্রত এই নতুন শিক্ষার্থীদের একেবারে অগ্নিসাক্ষী করে সংকল্প করে। যার প্রথমটি হলো শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম ছাত্রানা অধ্যয়নং তপ। তুমি সংকল্প করো যে অধ্যয়নই তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে, বাকি সব কিছু সেকেন্ডারি। কারণ এটাই ভিত্তি করে তোমার জীবনে ভবিষ্যতে দাঁড়াবে, সৎ জীবন এবং জীবিকা নিয়ে তুমি বাঁচতে পারবে। তারপরে বলা দ্বিতীয়, শরীরই তোমার জীবনের প্রধান অস্ত্র, শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম। কাজেই আমরা তাকে সংকল্প করতে বলি যে আমার মাংসপেশিগুলো লোহার শরীর, স্বামীজি যেটা মাসেলস অফ আয়রন, নার্ভস অফ স্টিল ইত্যাদি বলেছেন, এগুলোই মন্ত্রের আকারে সেখানে দেওয়া আছে। বলে তারা হোমে আহুতি দেয়। তারপরে দ্বিতীয় হচ্ছে পরার্থপরতা অভ্যাস করা, সত্যমে বজায়তে। আমি সত্যনিষ্ঠ হব, সংযমী হব, কারণ সত্যতেই সব কিছু প্রতিষ্ঠিত। এই জন্যে আমি সত্যনিষ্ঠ জীবনযাপন করব সর্বাবস্থায়। এখানে ভর্তৃহরির একটি সুন্দর কথা আছে, নিন্দন্তু নীতি নিপুণা যদি বা স্তবন্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা চতুষ্টম অদ্বৈ বা মরণামস্তু শতান্তরে বা নৈয়াৎপথি প্রবিচলন্তি পদাঙ্গা ধীরা। আশ্চর্য বিশেষণ। ভর্তৃহরির কথায় কাব্য, যুক্তি, রসবোধ আশ্চর্যভাবে আছে। নীতিপরায়ণ লোকেরা নিন্দাই করুক আর প্রশংসা করুক। আমার ঘরে লক্ষ্মী বা সম্পদ আসুক বা না আসুক, আজকেই মারা যায় অথবা 100 বছর বাদে মারা যায়, কিন্তু যা ন্যায় এবং সত্য বলে বুঝেছি তারপর থেকে আমি এক পাও নড়ব না। এটাই হলো ধীর স্থির পৌরুষযুক্ত মানুষের সংকল্প। শ্রীরামচন্দ্রের চরিত্রে এই জন্য বলা হচ্ছে রাম ও বিগ্রহবান ধর্ম। আমি শ্লোকটি ওই জন্যই নির্বাচন করলাম আপনাদের জন্য। এখানে ওইটাই বলা হচ্ছে। দ্বিতীয় হলো নিঃস্বার্থ জীবনযাপন করবে, সেবার জীবনযাপন করবে, অপরের জন্য জীবনযাপন করবে। একটি পুরাণ শ্লোক বলা হয়, ছাত্রদের আমরা আবৃত্তি করাই, স্বার্থ যস্য পরার্থ এব স্বপুমান একম শতামগ্রণী। যে অপরের স্বার্থ রক্ষা করার মধ্যেই নিজের স্বার্থ আছে বলে বিশ্বাস করে এবং সেই অনুসারে কাজ করে, সেই মানুষই সৎ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য। প্রকৃত স্বার্থপর ব্যক্তি যারা সবাইকে বঞ্চিত করে নিজের ভর্তৃহরির ভাষায় তারা হলো মানব রাক্ষস। আর যারা অপরের জন্য সব কিছু ত্যাগ করে তারা হলো দেব মানব। আর যারা ও যখন আমাকে দিচ্ছে তাহলে আমি ওকে দেব, এই সাধারণ আয় ব্যয়ের ভিত্তিতে সম্পর্ক রাখে, তারাই সাধারণ মানুষ। বলে আরেক শ্রেণীর মানুষ আছে যাদের উনি কোনো লেভেল দিতে পারেননি, বলেন আপনারা যা খুশি নাম দিয়ে নিন। তারা কি নিজের কোনো স্বার্থসিদ্ধি হচ্ছে না তবুও অন্যের ক্ষতি করে কিছু লোক আনন্দ পায়। মানে এদের যে কোন গোত্রে আমি ফেলবো জানি না, আপনারা আপনাদের পছন্দ সেই নাম দিয়ে নিন। এই জগতেই কিন্তু আমরা আছি। আপনি ধার্মিক হলেও আপনার চারপাশের মানুষ ধার্মিক নয়, কিন্তু তাদের মাঝে বুদ্ধি করে বাঁচতে হবে এবং তার জন্যে চর্চা করতে হবে, জানতে হবে, যারা বোঝেন তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করতে হবে। দ্বিতীয়ত সমাজ জীবনের ধর্মের সার কথা হলো শ্রূয়তাম ধর্ম সর্বস্বম শ্রুত্বা চাপি অবধার্যতাম আত্মনও প্রতিকূলানি পরেশান না সমাচলে। ধর্মের সার কথা বলছি, মনে রাখো এবং একটা জীবনে অনুসরণ করার চেষ্টা করো। তোমার প্রতি যে আচার আচরণ কথা ব্যবহার করলে তুমি কষ্ট পাও, তোমার কাছ থেকে সেই ব্যবহার জন্য কেউ না পায়, এই নীতিতে যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে তুমি ধার্মিক। এটাই ধর্মের সার কথা, বহু যুক্তির দরকার নেই। এই প্রিন্সিপালটাকে যদি আমরা পালন করতে পারি, স্বামীজি বলছেন কনভিকশন ইন দি পাওয়ার অফ গুডনেস, অ্যাবসেন্স অফ জেলাসি অ্যান্ড সাসপিশন, অলওয়েজ হেল্পিং অ্যান্ড ট্রাইং টু হেল্প দোজ হু আর ট্রাইং টু বি গুড আর ডু গুড। এই 3টে প্রিন্সিপাল দিয়ে একটা মানুষও মহত্ব অর্জন করতে পারে, একটা দেশও মহত্ব অর্জন করতে পারে। ইউ সি হাউ দি অল ইকুয়েশনস আর অল রোডস আর গোয়িং টু রোম। জীবনের লক্ষ্য, আমাদের জীবনের সনাতন ধর্মে ঈশ্বরলাভী জীবনের লক্ষ্য, তার পবিত্রতা, সম্পূর্ণ একত্ব, সকলের কল্যাণ। এখানে ত্যায্য কেউ নেই, সবাই গ্রহণীয়।
যে মানছে সেও গ্রহণীয়, যে মানছে না সেও গ্রহণীয়, ত্যায্য কেউ নেই। এই ধর্মের কনসেপ্ট আর কোথাও নেই। কাজে এই ধর্ম শব্দটার সঙ্গে রিলিজিয়ানকে দয়া করে মিশিয়ে ফেলবেন না। দ্বিতীয়, সঙ্গে শক্তি কলৌ যুগে, এই কলিযুগে একক শক্তিতে কোনো কিছু করা যায় না। কাজেই সদিচ্ছা সম্পন্ন আমরা যে যত সংখ্যক আমরা আছি তাদেরকে একত্রিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে এবং আমাদের সামূহিক সদ্ভাবনা সৎকর্মের শক্তিকে একত্রিত করে সদ্ভাবিত অসদ্ভাবনা এবং অন্যায়ের সঙ্গে যুদ্ধ করতে হবে। কারণ একা করতে গেলে আমাদের পিছিয়ে মেরে ফেলবে। কাজেই আমরা সদ্ভাবনায় বিশ্বাস করি, তাদের একত্রিত হতে হবে। কাজেই আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, ঐক্যবদ্ধ এই শক্তি। তাই বলি ওগুলো আমাদের সংকল্প আমরা ছেলেদের করে, সুপরিচালিত সংঘশক্তির এব সমাজ কল্যাণ দানম। এই জন্যেই সঙ্গচ্ছদ্দাং সংবদ্ধং সংবমনাংশে জানতাম, এই বৈদিক সংজ্ঞাশক্তি আমরা ছেলেদের মুখস্থ করে একসাথে চলিব, এক কথা বলিব, আমাদের মনগুলি একভাবে গড়িব। ওর অনুবাদও আছে, বিবেকানন্দ যুব মহামণ্ডল ওদের ক্যাডেটদের অভ্যাস করে। এই জিনিসগুলো আমরা বাচ্চাদের করাই। আমার অনুরোধ, আপনারা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবে বিশ্বাসী তারা এইগুলি চর্চা করুন। এটি সবার জন্য অ্যাভেলেবল, জাতি ধর্ম বর্ণ সবার জন্য অ্যাভেলেবল। স্বামীজি রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয় কুমার সেন লিখেছিলেন, তার অ্যাপ্রিসিয়েশন লিখেছেন। এ যুগে শ্রীরামকৃষ্ণ আসার পরে সত্য যুগের অবতারণা হয়েছে। সমস্ত ভেদাভেদ সব অন্য যুগের, এখানে সব ভেদাভেদ উঠে গেল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্মে ভগবান লাভে, সাধনায় পূজাতে অর্চনে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবার অধিকার। আমরা মনে হয় যারা ঠাকুরমার স্বামীজিকে ভালোবাসি কিংবা যারা দীক্ষিত, উই আর নট ডুইং এনাফ অ্যাজ ইট ইজ এক্সপেক্টেড অফ আস। তো আপনাদের কাছে এই জন্যে উদ্যোগী হওয়ার এবং সম্মিলিতভাবে একজোট হয়ে সর্ববিধ বিভেদের প্রাচীরকে নষ্ট করার জন্য সম্মিলিতভাবে কাজ করাতে অগ্রণী হওয়ার আহ্বান জানিয়ে এই ধর্ম বিষয়ে আলোচনা আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার। এতক্ষণ ডাক্তার রমারঞ্জন ঘোষ আর বক্তৃতায় শুনলেন ধর্ম একটি তুলনামূলক বিশ্লেষণ। বাংলায় আলোচনা করলেন স্বামী হিতকামানন্দজি মহারাজ। জানাচ্ছি পরবর্তী দুটি অনুষ্ঠানের কথা। সোমবার সন্ধ্যা ৬টা থেকে শিবানন্দ হলে বাংলায় বেদান্ত সারের আলোচনায় ডক্টর অয়ন ভট্টাচার্য শিবানন্দ হলে। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।